আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের সারা বিশ্ববাসীর যেই আজকে সুনামের সাথে আমাদের থেকে আমাদের নেত্রী বিদায় নিয়েছেন, এই বিদায়ের শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সমস্ত বিশ্ববাসী এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে যার অত্যন্ত এই দেশের জন্য যিনি এই দেশকে দিয়েছে, শুধু উনি যাওয়ার সময় হালেকাতেই মানুষের ভালোবাসা নিয়েই, দোয়া নিয়েই এই দেশ থেকে, এই দেশের জনগণের থেকে উনি বিদায় নিয়েছেন। তাই আজকের এই ওনার রূহ মাগফিরাত দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে একরাম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত আজকের এই কোমলমতি শিশুদের হাফেজদেরকে নিয়ে আমরা উক্ত এই দোয়া মাহফিলে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে যেন জান্নাতের মকাম, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহ মাগফিরাত দোয়া কামনা করি এবং আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন, ইনশাল্লাহ এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে উনি দেশ এবং দলকে, মানুষকে পরিচালনা করবেন এবং যিনি আগামী নির্বাচনে আমাদের দেশের জন্য কল্যাণময় বয়ে আনতে পারে এবং এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে এবং আগামী যেই 27শে ফেব্রুয়ারি যেই নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন, এই নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ 300 আসনের মধ্যেই আশা করি আমরা 250 সিটের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠিত করবে। এই সরকার এই বাংলাদেশের উন্নয়নের সরকার হবে ইনশাল্লাহ। মানুষের অধিকারের কল্যাণ হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। আমাদের নেতা জনাব তারেক রহমান যেই ফর্মুলাগুলি দিয়েছে 31 দফা, ইনশাল্লাহ এই ফর্মুলায় ইনশাল্লাহ আমাদের দেশ একটা মডেল দেশ হিসেবে ইনশাল্লাহ এই দেশ একটি সুনামের সাথে আগামী দেশ পরিচালনা হবে। এই জন্য সবাইকে আমরা আগামী যেই নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে থেকেই সবাইকেই এই জাতীয়তাবাদী দানশীষ প্রতীক নিয়ে যে যা করুক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এবং নির্বাচনে আমরা বিপুল